কম্পিউটারটা অন করলাম। হ্যাঁ স্যার। দেখো দেখো আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি বললাম যে লগ বেস হচ্ছে আমি দিলাম আহ, মানে আমি একটা উদাহরণ দিলাম কি দেখো, লগ বেস হচ্ছে কি লিখলাম বলো, এ এ আর নাম্বারটা কত দিলাম উপরে বলো, 8 সমান সমান কত দিলাম, 3 বা 3 যদি নাও থাকে, চলো এটা 3 থাক, একটা আমি ভ্যারিয়েবল ধরে করি, লগ এ, এখানে ধরলাম যে বি পাওয়ারে আছে বি সমান সমান হচ্ছে এক্স ধরলাম, ঠিক আছে। তো এটাকে লিখবো কিভাবে করে, যখন আমরা সলভ করবো লিখবো কিভাবে করে, এই যে নিচের যে বেস ভ্যালুটা আছে না, বেস দেখো বেসটাকে ফলো করো, বেস কি আছে বলো, এ আছে, তাহলে এ তো লিখবা, জাস্ট আর কি ডান সাইডে যেটা ছিল না, কি ছিল ডান সাইডে বলো, এক্স হচ্ছে ছিল, ওই এক্সটাকে কি করবা, পাওয়ারের মধ্যে এনে দেবা, এক্সটাকে কি করবা বলো, পাওয়ারের মধ্যে আনবা, পাওয়ারের মধ্যে আনবা। দেখো বেসের মধ্যে সবসময় মনে রাখবা, সবসময়ের জন্য এটা হবে, হ্যাঁ। বেসের মধ্যে যেটা থাকবে ওটাকে লিখবা প্রথমে, আর ডান সাইডে যেটা থাকবে ওটাকে কি করে দেবা, পাওয়ারে করে দেবা, পাওয়ারে করে দেবা, মানে বেসের পাওয়ারটা করে দেবা। আর এই বিটা যে ছিল না, এটাকে ডান সাইডে নিয়ে যাবা, বা সাজানো হয়ে গেল, এখান থেকে অঙ্ক আমরা সলভ করে নেব, ঠিক আছে। তো এই ফর্মুলাটা বুঝতে পারলে, এই ফর্মুলাটা বুঝতে পারলে কিভাবে সাজাবে। তো এটাকে লিখে কপি করো, এটাকে লিখে আলাদাভাবে করে কপি করে মার্ক করে রাখো, বাক্স বানাও। তো এটাকে যদি আমি ওইভাবে করি কিভাবে করে লিখবো বলো, এটাকে এর কিউব সমান সমান কত বলো, বলো 8 হবে। 8 হবে, 8 হবে। তো আমরা বলতে পারি সমান সমান 8। হ্যাঁ, এ কিউব সমান সমান আমি 8কে লিখতে পারি, 2 এর কিউব, 2 এর কিউব লিখতে পারি বলো, পারি। তো আমি তোমাদের আরেকটা সূচকের ফর্মুলা দিয়েছিলাম, যদি পাওয়ারগুলো দুটোই সমান হয়, দেখো পাওয়ার দু ক্ষেত্রেই সমান আছে, দেখো সমান আছে। তো পাওয়ার যদি দু ক্ষেত্রেই সমান থাকে, পাওয়ারগুলো উঠে যাবে, তাহলে এর ভ্যালুটা কত চলে আসছে বলো, 2, 2 চলে আসছে। 2 আসবে। হুম, বলো কারো কোনো ডাউট আছে নাকি। না স্যার। না স্যার। কপি করো। মানে বেশি আমরা জানবোও না, যতটুকু লাগবে যেভাবে করে আমরা সলভ করতে পারবো অতটুকুই জানবো, ঠিক আছে। খুব বেশি জেনেও লাভ হবে না, যতটুকু দরকার অতটুকু জানবো। চলো আশা করি বোঝা গেল সবার। তো সিমিলারলি ভাবে করে আমরা একের একের সবগুলো করব না, যেগুলো সোজা সোজা ভ্যালুগুলো আছে ওটা করব। একের 1 নাম্বারটা তাও করিয়ে দিচ্ছি, এটা একটু বড় আছে ক্যালকুলেটিভ। কি আছে বলো 1 নাম্বারের মধ্যে, দেখো লগ, লগ বেসের মধ্যে কত আছে, 2√3। 2√3 আছে বেসের মধ্যে, আর নাম্বারটা কত আছে উপরে, 1728। 1728। তো আমাকে মান বের করতে বলছে, এবার মান যে বের করবো আমি কি জানি, মান কিভাবে করে বের করবো জানি না। তো আমি ধরলাম যে সমান সমান কি ধরলাম, এই ভ্যালুটাকে আমি ধরলাম কি, পুরোটাকে লেট করে ধরলাম যে এক্স ধরলাম, কি ধরলাম বলো, এক্স হচ্ছে ধরলাম, ধরলাম। তো এখন আমরা কিভাবে করে সাজাবো এটাকে বলো, 2√3 পাওয়ার এক্স হবে সমান সমান 1728 বোঝা গেল, হ্যাঁ স্যার। বোঝা গেল। এবার 1728কে আমি একটা ক্যালকুলেটিভ নিয়েছি যাতে তোমরা কঠিন আসতে সহজে পারো। এটাকে তোমরা এলসিএম করবা, কি করবা এটাকে এভাবে করে এলসিএম করবা। এলসিএম করার পর দেখবা যে 2 এর পাওয়ার 6 থাকবে ইন্টু 3 এর পাওয়ার 3 থাকবে, ঠিক আছে। এই দুটাকে যখন তোমরা এলসিএম করতে থাকবে না, করতে 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 এরকম 2 হচ্ছে কয়বার থাকবে, 6বার, আর 3 থাকবে কয়বার বলো,
তিনবার। তিনবার তো আমি আর ক্যালকুলেশন করলাম না, তোমাদের জাস্ট বলে দিলাম, তোমাদের এত ক্যালকুলেটিভ দিবেও না পরীক্ষায়, যদিও আসে এত ক্যালকুলেটিভ দিবে না। তো এই জন্য আমি এটা সলিউশন আগে থেকে তোমাদের বলে দিলাম, তোমরা তো আশা করি এলসিএমটা করে তোমরা বেরও করতে পারবা। তো এটাকে আমরা কীভাবে করে লিখবো, এটা যা আছে তাই রাখো। 2√3 পাওয়ার হচ্ছে এক্স আছে, এটাকে আমরা কীভাবে করে লিখবো বলো? 2 এর পাওয়ার 6 ইন্টু 3 এর পাওয়ার 3, 3 লিখতে পারবো, বোঝা গেল? দেখো এবার, হ্যাঁ স্যার এবার আমার হচ্ছে মেন উদ্দেশ্য, আমাকে এক্স এর ভ্যালু বের করতে লাগবে, মানে আমাকে তো এটারই মান চেয়েছে, তাই না বলো? আমাকে এটার মান চেয়েছে না বলো? এটার মান চেয়েছে, তাহলে এটার মানটাকে আমি ধরে নিয়েছি, এটার মানটাকে আমি ধরে নিয়েছি এক্স। তাহলে আমার মেন উদ্দেশ্য কি? এক্স এর ভ্যালুটাই বের করা। তাহলে এক্স এর ভ্যালুটা যদি বের করি তাহলে তো বলতে পারবো যে এর মান পেয়ে গেছি, বলো? তাই কি, তাই না? হ্যাঁ স্যার হ্যাঁ। তো আমাকে তার মানে নিচের এই বেসটাকে, মানে এখানে যে বেস আছে এই বেসটাকে সেন্ড করতে লাগবে। বেসটাকে সেন্ড করতে গেলে কি করব দেখো, এখানে 2√3 আছে, ভালোভাবে করে মাথার মধ্যে দেখবো, মাথায় লাগাও। হ্যাঁ, ভালোভাবে করে দেখো, এখানে 2 আছে কিন্তু, তার মানে আমরা এখানেও দেখতে পাচ্ছি 2ই আছে, কোনো প্রবলেম নাই? প্রবলেম আছে? 2 2 মিলে গেল, 2 2 মিলে গেল, আমার কোনো চাপ নাই, 2 এর পাওয়ার 6 মিলে গেল। কিন্তু এখানে √3 আছে, কিন্তু এখানে অরিজিনালে কি আছে? 3 আছে, শুধু 3 আছে। 3 আছে। 3 আছে তো আমরা যদি √3 আকারে লিখতে যাই, এই তিনটাকে যখন আমরা, 3কে যখন তুমি √3 আকারে লিখবা, কিভাবে করে লিখবা? √3 এর স্কোয়ার লিখতে পারবে? বলো, বলো। হ্যাঁ স্যার কারণ দেখো ভালোভাবে করে, একটা 3 মানে রুটের ভিতরে কটা 3 বলো? বলো। দুটো দুটো, দুটো। একটা 3 মানে রুটের মধ্যে কটা 3 বলো? দুটো। দুটো আর এই দুটোকে আমি এভাবে করেও তো লিখতে পারি, √3 এর স্কোয়ার, কেন ডবল বার আছে, পারবো? বলো, পারবো। তাহলে সবার প্রথম আমার কাজ হবে, এই 3কে কি আকারে লিখবো বলো? √3 হোল স্কোয়ার, হোল স্কোয়ার। এবার তোমাদের আমি একটা কথা বলেছি যে পাওয়ারের পাওয়ার কি গুণ হয়? তারও তো একটা পাওয়ার ছিল, পাওয়ারটা কত ছিল বলো? 3 ছিল, 3 ছিল, 3। ছিল দেখো, এই 3-র জন্য তো √3 স্কোয়ার হলো, তাই না বলো? এই 3-এর জন্য আমি কি বানালাম? এই 3-এর জন্য √3 এর স্কোয়ার হয়ে গেছে, ব্র্যাকেট দেওয়ার পর, কারণ তার উপরে তো একটা 3 ছিল পাওয়ার, ওই 3টাকে লিখে দিলাম। ক্লিয়ার হলো? বলো, হ্যাঁ স্যার ক্লিয়ার হলো? তো তো আমি কিভাবে করে সাজাবো দেখো, এটা হয়ে গেল 2 এর পাওয়ার 6 ইন্টু √3 পাওয়ার কি হয়ে গেল বলো? 3 দুগুণে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, আমরা জানি, 6 হয়ে গেল। তাহলে 6 হবে √3 পাওয়ার এক্স হয়ে গেল। এটাকে আমি একটা চাদরের মধ্যে নিয়ে চলে আসি, একটা চাদরে বলতে 2√3 পাওয়ার 6 লিখতে পারবো একবারে ডাইরেক্ট, কারণ জানি দুটার উপরেই 6 আছে, তো যখন দুটার উপরে 6 আছে তো আমি একটার উপরে একবারে করতে পারি। বলো, পারবো কি পারবো না? হ্যাঁ স্যার পারবো। তাহলে হয়ে গেল। এটা একটু আমি ক্যালকুলেটিভ নিয়েছি, কিন্তু তোমাদের পরীক্ষা আসবে না, ঠিক আছে? পরীক্ষা এত ক্যালকুলেটিভ দিবে না, সোজা দিবে, যদি দেয় সোজা দিবে, কিন্তু কোনো ব্যাপার না, একটা আমরা ক্যালকুলেটিভই শিখে নিলাম, কোনো ব্যাপার না, তাই না? কোনো ব্যাপার না। চলো, এবার দেখো আমি তোমাদের বললাম যে বেস ভ্যালু যদি সমান হয়, তাহলে বেস ভ্যালুগুলো কি হবে বলো? কেটে যাবে, কেটে যাবে। তো এক্স এর ভ্যালু কত চলে আসলো বলো? 6 বলো, কারো কোনো ডাউট? না এটা স্যার আচ্ছা, চলো, বলো, বুঝতে পারলা? হ্যাঁ স্যার আচ্ছা, চলো, এবার 0.112 নাম্বারটা তো পড়াবোই না, তোমাদের দিবে না, অনেক টাইম লাগবে। চলো, চলো এবার দেখো 3 নাম্বারটা করবো। হ্যাঁ, 3 নাম্বারটা মানে 1-এর 3 নাম্বার করবো। কেউ যদি না বুঝলে কিন্তু আমাকে বলবা কিন্তু, হ্যাঁ, বলে দেবো। চলো, দেখো, আমাকে মান বের করতে বলছে কত বলো? লগ √6 বেসে আছে আর উপরে আছে কত বলো? 216। তো সমান সমান আমরা কত ধরে নেবো? যে আমরা ধরলাম যে এর ভ্যালুটা কত বলো? এক্স ধরে নিলাম। তো আমরা কি করবো, আমি বলছিলাম লিখবো কিভাবে? √6 আর এক্সটাকে উপরে নিয়ে চলে আসবো, আর 216কে কি করবো বলো? ডান দিকে নিয়ে চলে আসবো, ডান দিকে নিয়ে চলে আসবো। এবার আমরা এতটুকু তো জানি, বলো তো কতর কিউব 216 হয় বলো? কতর কিউব 216 হয় বলো? এখানে দেখবা যে সবার প্রথমে আগে দেখবা, দেখো, দেখো কি করবা। এবার 6 কেন আনবা তোমরা? কারণ আমাকে বাদিকটা দেখতে লাগবে, বাদিকে কি আছে বলো? 6 আছে,
কি আছে বলো? 6 ছয় আছে, এই জন্য তোমাকে এটাকে ছয় যাই হয়ে যাক আছে। না কেন ছয় আকারে বানাতে লাগবে। যদি ছয় নাও আসতো, তুমি যদি দেখে দেখে নাও বলতে পারতে, কিন্তু তাও তোমাকে ছয়ের আকারে যেভাবে করে হোক তুমি লসাগু করো বা এলসিএম করে আমাদেরকে ছয় আকারে আনতে হতো কিন্তু, বুঝলে? তুমি তো এখানে দেখে বলতে পারছো যে ছয়ের মাল্টিপ্লাই হবে, কিন্তু এমন কোনো সংখ্যা থাকতো যেটা একটু বড়, তখন তুমি কি করতা? তখনও তোমাকে লসাগু করে কি করতা? ছয়ের আকারে আনতে হতো। আনতে হতো। আর ওরা এমনই নাম্বার এখানে সেট করবে, এখানে এমনই নাম্বার সেট করবে যেটা বাদিকের নাম্বারের সাথে কি হবে, পুরোপুরি আসতেই হবে, ওই নাম্বারটাই আসতে লাগবে কিন্তু। ঠিক আছে, বুঝে গেল কি বললাম আমি? হ্যাঁ স্যার। দেখো, তো 216 মানে ছয়ের আমরা কি জানি বলো? ছয়ের কিউব। 6 ছয়ের এর কিউব। কিউব। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে তো রুট ছয় আছে, তাহলে ছয়ের কিউবকে আমরা সবার প্রথমে ছয়কে আমরা কিভাবে বানাবো বলো? রুট ছয়ের স্কোয়ার করতে পারবো? বলো, এখনই বললাম। হ্যাঁ স্যার। এই ছয়টাকে আমরা লিখতে পারি রুট ছয়ের স্কোয়ার, কিন্তু তারও উপরে আর একটা পাওয়ার ছিল, কত ছিল পাওয়ারটা বলো? 3 হবে। 3 হবে। তো আমরা বলতে পারি রুট ছয়ের পাওয়ার তো এক্স ছিল বাদিকে, আর ডান দিকে কি হবে বলো? রুট ছয়ের পাওয়ার 3 দুগুণী কত বলো? 3 দুগুণী 6। 6। তাহলে এই রুট ছয় এই রুট ছয় কেটে গেল, কারণ পেজ ভ্যালুগুলো সমান আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে? দুটো সমান হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু কত বলো? 6। 6। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ। চলো কপি করো, আশা করি কারো কোনো প্রবলেম নেই। চলো, বুঝলাম। 4 নম্বর, 4 নম্বরের মধ্যে কি বলছে? লগ বেস হচ্ছে 4 আছে, আর নাম্বারটা কত আছে? 1/64 আছে। 1/64। দেখো, তোমরা হয়তো এটা জানো, আগে থেকে জানো, 1/x-কে যখন আমি নিচের এক্সকে যখন আমি উপরে নিয়ে যাবো কীভাবে করে লিখবো ওটাকে বলো? এই এক্সকে যখন তোমরা ফিজিক্সে করেছো এরকম টাইপের, উপরে যখন নিয়ে যাবো আর নিচে কিছু নাই বলতে, এক্সের পাওয়ার কত ধরবো মনে মনে আমরা বলো? 1। কিছু নেই মানে, কিছু নেই মানে আমরা 1 ধরবো মনে মনে। ফিজিক্সের মধ্যে তোমরা করেছো আমার মনে আছে, মানে মনে আছে কি জানি আমি। তাহলে এই এক্সকে যখন আমরা উপরে নেবো কী করবো? এক্সের পাওয়ার -1 হয়ে যাবে কিন্তু। হবে বলো? বলো হবে কি হবে না? হ্যাঁ স্যার। কারণ নিচে তো পজিটিভই আছে, কিন্তু যখন তুমি উপরে নেবা, এটা ফর্মুলা, এটা কিন্তু ফর্মুলা। তোমরা যে ফিজিক্সের যে যদি ঠিকঠাকভাবে করে থাকো তোমরা কিন্তু এই ব্যাপারটা বুঝবা কিন্তু, যে এক্সের পাওয়ার যদি নিচে প্লাসে থাকে, ওটা উপরে নিয়ে গেলে পরে কী হবে বলো? নেগেটিভে হবে, মাইনাস হবে। এটা হচ্ছে সূচকের ফর্মুলাটা, হচ্ছে সূচকের। ঠিক আছে, সূচকের ফর্মুলা। তো সবার প্রথমে আমরা আগে এটাকে সাজাই। সমান সমান কত ধরলাম আমি বলো? এক্স ধরলাম, তাই না? কী ধরলাম বলো? এক্স ধরলাম। তাহলে 4-এর পাওয়ার এক্স সমান সমান কত বলো? 1/64। কারণ 1/64। এরকম তো আমরা করেই আসছি। এবার 4-এর পাওয়ার এক্স মানে কত? 1/64কে আমি তুমি লিখতে পারবা 4-এর কিউব? 4-এর কিউব মানে 64 লিখতে পারবা বলো? পারবো। হ্যাঁ স্যার। তাহলে 4-এর পাওয়ার এক্স সমান সমান এই 4টাকে যদি এখন আমি উপরে নিয়ে যাই, 4-এর পাওয়ার কী হবে বলো? -3 হবে। -3। -3। আর বেস ভ্যালু মিলে গেল, তাহলে এক্স এর ভ্যালুটা কত চলে আসছে বলো? -3। -3। বলো, ডাউট? না স্যার। চলো, 2-এর থেকে খালি এ বাদছি, এই তো এ আর বি আছে, আমি অনলি এটা করাবো। কি বলছে দেখো, 625-এর লগারিদমটা কত হবে বলছে? 4 হলে 4। তো নিধান কত হবে? দেখো, লগারিদম 4 মানে কি বলো তো? মানে ব্যাপারটা ওরা এটাই বলতে যাচ্ছে, লগারিদম, এটা হচ্ছে লগারিদম
লগারিদম কত বলছে? 625-এর লগারিদম 625, এভাবে করে ওরা বলতে চাচ্ছে। লগারিদম 625-এর লগারিদম 625 সমান সমান ওরা কত বলতে চাচ্ছে বলো? কত বলতে চাচ্ছে? তো নিধান কত হবে? ওই নিধানটাকেই মানে বাংলাতে বলে নিধান, আর আমি ইংলিশে কি বলছি? বেস, বেস। বেস। তো বেস হচ্ছে, যেহেতু আমাকে বের করতে হবে, আমরা তো জানি না কি, আমরা ধরে নিলাম কি বলো? এক্স হচ্ছে ধরে নিলাম, ঠিক আছে? নিধানটাকে আমরা কি ধরলাম? লেট করলাম বলো? এক্স হচ্ছে ধরে নিলাম, ঠিক আছে? তো ওরা বলে দিয়েছে লগারিদম 625 সমান সমান কত বলে দিয়েছে বলো? 4। তো ওরা বলছে এখন কি? নিধান বের করো। আমি আবারও বলছি কিন্তু এটাকে বাংলাতে কি বলে? বেসকে বলো? নিধান বলে। নিধান বলে। নিধান। নিধান বলে। তো আমরা তো সাজানো আমরা জানি এক্স এর পাওয়ারটা কত হবে বলো? 4 সমান সমান 625। 625, এক্স এর পাওয়ার 4। এবার আমরা এতটুকু জানি 25-এর স্কোয়ার কত হয় বলো? 625। 25-এর স্কোয়ার, কিন্তু এই 25কেও তো আমরা লিখতে পারি 5-এর স্কোয়ার। আবার তারও পাওয়ার ছিল কত? 2 ছিল। মানে 5-এর পাওয়ার আমি ডাইরেক্টলি বলতে পারি 4। 5-এর পাওয়ার ডাইরেক্টলি বলতে পারি 4, কারণ 2 দুগুণই পাওয়ারে পাওয়ারে তো গুণ হবে। 4 হয়ে গেল। এবার এখনই আমি বললাম যে বেস ভ্যালু যদি সমান থাকে বেস ভ্যালুগুলোকে কেটে দেবো, কিন্তু এখানে বেস ভ্যালু জায়গায় পাওয়ারগুলো সমান হলে পরে পাওয়ারগুলোকে আমরা কি করবো বলো? কেটে দেবো, ঠিক আছে? কেটে দেবো। তাহলে এক্স সমান সমান কত বলো? 5 আমার answer। 5। বলো ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলো এই চ্যাপ্টারটা কঠিন খুব? একদম সোজা। না স্যার। না স্যার। চলো, অঙ্কগুলো তোমাদের একটু বড়, মাঝখানে একটু এক দুটো অঙ্ক বড় বড় হবে, কিন্তু বড় হলে পরেও না তোমাদের একবারে গেঁথে যাবে। ও আচ্ছা এইভাবে হচ্ছে, এমনভাবে করে বুঝিয়ে দেবো, পারবা, প্রত্যেকে পারবা, ভয় পাবা না, ঠিক আছে? তোমরা আগেই চ্যাপ্টার দেখার পর অনেকে ভয় পেয়ে যাবে। দেখ, তারপর আমি বাঁচছি তিনের, তিনের দুটোই নিয়েছি, কারণ তিনের দুটো ভালো লাগলো, অঙ্কগুলো আসতে পারে, ঠিক আছে? দেখো কি বলে দিয়েছে বলো? 1 প্লাস লগ, কি বলে দিয়েছে বলো? বেস কত আছে? 10 আছে। দেখো আমি তোমাদের তো একটা কথা বলেছি, যদি বেস হচ্ছে কিছু বলা না থাকলে পরে আমরা কি ধরে নিই সবসময় বলো? 10ই ধরবো। আর পাওয়ারটা কত আছে বলো? এ আছে। সমান সমান কত আছে বলো? 2 লগ বেস হচ্ছে 10 বি। তো আমাকে বলছে এ কে বি এর আকারে প্রকাশ করবো, তাই না বলো? এ কে বি এর আকারে প্রকাশ করব। তার মানে ওরা ইনডাইরেক্টলি বলতে চাচ্ছে যে এর ভ্যালুটা বের করতে বলতেছে, ঠিক আছে? মানে এর ভ্যালু একটা আসবে, ওটা কি বি এর টার্মে থাকবে আর কি। এর যে ভ্যালুটা থাকবে ওটা সরাসরি কোনো নাম্বারে থাকবে না, মানে বি এর আকারে থাকবে, মানে বি বলে বি বলে ভ্যারিয়েবলটা থাকতেই হবে কিন্তু, কারণ এখানে কে কে আছে বলো? এ আর বি দুটো ভ্যারিয়েবল আছে, ঠিক আছে? তাহলে আমরা এর ভ্যালুটা বের করব, কিন্তু এর ভ্যালুটা এ সমান সমান কি বি কে থাকতে লাগবে, নাম্বার কি হচ্ছে থাক, কিন্তু বিও থাকতে লাগবে কিন্তু, হ্যাঁ? বুঝলে আমি কি বললাম? দেখো সব থেকে বেটার হয় বলো দেখি, যখন আমি তোমাদেরকে ফর্মুলাগুলো অঙ্কের মাধ্যম দিয়ে বোঝাবো তখন আরো বেশি হচ্ছে মাথায় গাঁথবে কোন ফর্মুলা কোথায় ব্যবহার হচ্ছে, বুঝলে? তো আমি এখানে ফর্মুলা এখন একটা ব্যবহার হবে, ফর্মুলা এখানে একটা ব্যবহার হবে। দেখো দুটো ফর্মুলা বলি। দেখো লগ যখন বেসও যা আছে নাম্বারটাও সেম আছে তখন কত হয় বলেছিলাম আমি? 1 হবে বলেছিলাম, মনে আছে? বলছিলাম। এবার আর একটা নতুন ফর্মুলা, লগ, আমি বললাম বেস হচ্ছে কি আছে গুলি মারো, চলো বেসটাও লিখেই দিই, এ আছে, আর এই নাম্বারের মধ্যে বলা আছে বি এর হোল স্কোয়ার। তার একটা উদাহরণ আমি নিচ্ছি, চলো একটা উদাহরণ নিচ্ছি আমি। উদাহরণ আমি বললাম যে লগ 5-এর পাওয়ার 5 বললাম, তাহলে অ্যান্সারটা কত হবে বলো? 1 হলো। 1 হলো, হলো কি হলো না বলো? 1 হলো। ফর্মুলা লিখলাম, সঙ্গে আমি উদাহরণও দিয়ে দিলাম কিন্তু, হ্যাঁ? এটা হচ্ছে এক্সাম্পল নিয়ে নিয়েছি আমি, তোমরা ধরতে পারবা ভালোভাবে করে। এটা 2 নম্বর ফর্মুলা। দেখো
এই যে দেখো লগ, আমরা এতক্ষণ পর্যন্ত কি জেনে আসছিলাম, লগের মধ্যে একটা থাকবে বেস আর আরেকটা কি থাকবে বলো, নাম্বার থাকবে। নাম্বার, তোমরা এতক্ষণ পর্যন্ত এই দুটো জেনে আসছো, কিন্তু এই যে নাম্বারটা থাকবে না, এই নাম্বারেরও একটা পাওয়ার থাকবে। তো ওই পাওয়ারটা কি হবে বলো তো, জাস্ট আর কি সামনে সবসময় চলে আসবে। কি হবে বলো, জাস্ট সামনে চলে সামনে আসবে। চলে আসবে। তো বাকিটা লিখবা নর্মালি, বাকি তোমাদের যেরকম ছিল দেখো, এই দুইটা জাস্ট আর কি সামনে চলে আসবে, আর বাকি যা ছিল ওটা নর্মালি বসে যাবে। মনে থাকবে সবার? হ্যাঁ স্যার। চলো কপি করো। এটারও একটা উদাহরণ নিই, তাহলে তোমরা ভালো ধরতে পারবা। আমি বললাম লগ, এখানে 2 আছে, আমি বললাম যে 9 বললাম। তোমরা বলবা আরে এটারই তো উদাহরণ নিলেন আপনি, এখানে 9 কীভাবে করে হলে, কোনো পাওয়ার নেই। আরে বোকা, দেখো এটাকে আমি পাওয়ারে কনভার্ট করে দেবো। দেখো বেসের মধ্যে তো 2 আছে, কিন্তু এই 9টাকে তোমরা লিখতে পারবা, 3-এর স্কোয়ার লিখতে পারবা? বলো পারবো? হ্যাঁ স্যার, পারবো? পারবো। পারবো। তো এবার 2টাকে সামনে নিয়ে চলে আসছে 2 লগ 2-এর পর, 2-এর পাওয়ার না, এটা 2 হচ্ছে বেসে, আর নাম্বারটা কত বলো, 3। 3। তো ফর্মুলাটা দেখো লিখেও দিলাম, এবার ফর্মুলাটা অ্যাপ্লাই করলা তোমরা, বলো মনে থাকবে এখন? হ্যাঁ স্যার। চলো লিখো লিখো লিখো। তো দেখো এই এককে চালাকি করে আমি হচ্ছে এরকম বেস আর নাম্বার সেম হবে লিখতে পারবো? বলো পারবো? পারবো চালাকি যদি করি আমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তো বেস এখানে দেখো, বেস হচ্ছে এখানেও 10 আছে, এখানেও 10 আছে, তাহলে এখানেও কত রাখবো আমরা বেস চালাকি করে? 10ই রাখতে লাগবে, আলাদা তো নিতে পারবো না। হ্যাঁ, 10। তাহলে বেস হচ্ছে 10 আছে, 10 রাখো। কিন্তু নাম্বারও কত রাখতে লাগবে বলো? 10ই রাখতে লাগবে। কেন বলো তো, বলতে পারবা? কেন বলতে পারবা নাম্বারটাকে 10 রাখতে লাগবে? কারণ আমি ফর্মুলাই দিয়েছি, তুমি বেসের ভিতরে যাই রাখো না কেন, নাম্বারও যদি সেটাই থাকে তবেই হচ্ছে 1 হবে। ঠিক আছে, এবার তোমরা বলবা যে 10ই ধরলেন কেন, বেসটাকে 10ই কেন ধরলেন? কারণ দেখো এখানেও বেস হচ্ছে 10 আছে, এখানেও বেস হচ্ছে 10 আছে, তাহলে আমার এখানে বেস 10 ধরতে ক্ষতি আছে? বলো, ক্ষতি নেই। বেস 10 ধরতে ক্ষতি নেই। এবার যেহেতু এটা যেহেতু 1 দেওয়া আছে, আর তোমরা একটা ফর্মুলা মাথার মধ্যে খাটবে যে এই তো বেসও যা নাম্বারও তা, তাহলে বেস আমি 10 ধরেছি, তাহলে নাম্বারটা কত হবে বলো? 10ই হবে। এবার দেখো, এবার এটাকে যা আছে তাই লিখো, এটাকে তো আমি সাজালাম লগ 10 এ। এবার দেখো একটা জিনিস, এই দুইটাকে কি আমি উপরে নিয়ে যেতে পারবো? দেখো তুমি উপর থেকে যখন নিচে নেমেছো, তুমি একতলা থেকে যখন 5 তলায় উঠেছো, 5 তলা থেকে আবার একতলা মানে নিচে নামতে পারবা। একতলা থেকে যদি উপরে তুমি 5 তলায় উঠতে পারো, তাহলে 5 তলা থেকে আমি নিচে কেন নামতে পারবো না? বলো পারবো কি পারবো না? বলো পারবো। পারবো। তো এই দুইটাকে কি আমি উপরে নিয়ে যেতে পারবো? জাস্ট আর এটাকে কি লিখবো, 10 10 বি স্কোয়ার লিখতে পারবো? বলো পারবো কি পারবো না? পারবো। এই অঙ্কটাকে একটু মার্ক করবা ভালোভাবে করে, কেন এখানে অনেক কয়টা ফর্মুলা লাগছে, কিন্তু দেখো এখানে একটা এই একের জন্য আমি ফর্মুলাটাকে চেঞ্জ করে দিলাম, এই একটাকে আমি চেঞ্জ করে লিখলাম, তারপরে এই দুইটাকে জাস্টটাকে আমি উপরে লিখলাম। ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে সবার? এবার আরো একটা ফর্মুলা লিখো। আমি যদি বলি লগ, ভাবো বেস হচ্ছে 5 আছে, আর উপরে কত আছে বলো? 30 আছে। কত আছে বলো? 30 আছে। ঠিক আছে, এবার তোমরা বলবা যে 30কে তো কোনো পাওয়ারে লেখা যায় না, কিন্তু আমি এটাকে এরকমভাবে করেও করতে পারবো। দেখো লগ, এটা কিন্তু 3 নাম্বার ফর্মুলা, ফর্মুলা কিন্তু এটা, হ্যাঁ এটা ফর্মুলা কিন্তু, এটা 1 নাম্বার ফর্মুলা, এটা 2 নাম্বার ফর্মুলা, আর এটা 3 নাম্বার ফর্মুলা। কি বলতে চাচ্ছি খালি ভালোভাবে করে দেখো, আমি কি বললাম, লগ বেসে কত আছে বলো? বা চলো চলো আমি ডাইরেক্ট ফর্মুলাই লিখে দিচ্ছি। এখানে বেসের মধ্যে আছে, চলো বেসের ভিতরে আমি লিখলাম এম, আর এখানে লিখলাম এ বি, লিখে দিলাম। গুণ অবস্থায় আছে, কিন্তু এগুলো কি অবস্থায় আছে বলো? গুণ অবস্থায় আছে। ঠিক আছে, তো যদি গুণ অবস্থায় থাকে তখন হচ্ছে যোগ হয়ে যাবে অটোমেটিকভাবে করে। গুণ থাকলে কি হবে মনে রাখবা, গুণ থাকলে কি হবে? যোগ হবে। আর ভাগ থাকলে কি হবে বলো? বিয়োগ হবে, এটা মনে রাখবা। গুণ থাকলে কি হবে বলো?
যোগ হবে, যোগ হবে, ভাগ থাকলে কি হবে বলো, বিয়োগ হবে। বিয়োগ। তো আমি এটাকে এইভাবে করে লিখতে পারি, বেস হচ্ছে তো এমই থাকবে, একবার হয়ে গেল এ, আবার যোগ করে কি করবা, লগ বেস তো এমই থাকবে, আর বি লিখবা, ভেঙে দিলাম আর কি। দেখো গুণ হলে পরে আমি কি বললাম, যোগ হবে। গুণ হলে পরে কি হবে, দেখো এ আর বি গুণ অবস্থায় আছে, তাহলে গুণ হলে পরে আমি কি করলাম বলো, ওটাকে কি যোগ আকারে হবে, লিখলাম বলো, যোগ। যোগ আকারে লিখলাম। কিন্তু দেখো বেস ভ্যালু কি আমি চেঞ্জ করে দিয়েছি, না একই আছে, বেস একই আছে, একই আছে। একই আছে, জাস্ট আর কি একই। এই এ আর বিটাকে কি করলাম, আমি আলাদা আলাদা করে লিখলাম, কিন্তু জাস্ট আর কি করলাম, গুণটাকে যোগ করে দিলাম। যোগ করে দিলাম। চলো এবার একটা উদাহরণ নিচ্ছি, চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝি ব্যাপারটা কি। দেখো লগ বেস হচ্ছে আমি বললাম যে 5 আছে, আর এখানে বললাম যে 21 আছে। এটাকে কিভাবে করে এই ফর্মুলার আকারে লিখবো, পারবা কেউ? এই ফর্মুলার আকারে কিভাবে করে লিখবো? তখন আমরা এভাবে করে করবো ব্যাপারটা, দেখো ভালো করে, লগ লগ নিচে তো 5 আছে, কিন্তু 21কে তোমরা লিখতে পারবা 3 × 7 লিখতে পারবে বলো? হ্যাঁ স্যার। পারবো। হ্যাঁ স্যার। এবার দেখো এখানে যেরকম এ আর বি গুণ অবস্থায় ছিল, কিন্তু এখানে 3 আর 7টা কি অবস্থায় আছে বলো, কোন অবস্থায়, গুণ অবস্থায়। কোন অবস্থায় আছে। তাহলে এখন আমরা এটাকে লিখবো কি বলো, ফর্মুলা অনুযায়ী, বেস তো 5 থাকবে দু ক্ষেত্রেই, একবার হবে 3 যোগ লগ বেস তো 5 থাকবে, আর এক জায়গায় কত হবে বলো, 7 হবে। 7। বলো 7। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। চলো লিখো, ফর্মুলাটাকে লিখো। হ্যাঁ কিছু বললা? বোর্ড দেখা যাচ্ছে। বোর্ড দেখা যায় না? যাচ্ছে তো স্যার। স্যার যাচ্ছে। দেখা যাচ্ছে। তোমার নেটের প্রবলেম আছে, স্যার ভালো করে হয়েছে। দেখো, তোমার নেটের প্রবলেম। হয়েছে। আচ্ছা দেখো, তো দেখো এখানে হচ্ছে গুণ অবস্থায় আছে, তাহলে তুমি বাদিক থেকে যদি ডান দিকে যেতে পারো, ডান দিক থেকে আমি বাদিকে আসতে পারবো? এটা যোগে আছে, যোগটা যোগে থাকলে পরে তুমি গুণে লিখতে পারবা, মানে এই এ আর বিটাকে একসাথে করতে পারবো। দেখো সেরকম এখানে, দেখো বেস তো দুটার সমান আছে, এখানে 10 আছে আর হচ্ছে এ আছে, তাহলে আমরা একবারে যদি লিখি কি হবে, 10 বেস হচ্ছে 10, ওইটাকে 10 করতে পারবো একবারে? হ্যাঁ স্যার। পারবো। কেন পারলাম করতে এটা, আমাদের এই ফর্মুলা অনুযায়ী। দেখছো কিরকম ভাবে করে ব্যবহার হচ্ছে, এখান থেকে বাদিক থেকে ডান দিকে যায় না, ডান দিক থেকে বাদিকে আসতেছে, কিন্তু মানে এই অঙ্কটার মধ্যে ব্যবহার হচ্ছে কিভাবে করে, দেখো ব্যাক ক্যালকুলেশন হচ্ছে না, দেখো ফর্মুলাটাও ব্যাক ক্যালকুলেশন হচ্ছে, দেখো হ্যাঁ স্যার। মানে গুণ থাকলে পরে সবসময় মনে রাখবা, গুণ থাকলে যোগ হবে, আর যদি যোগ থাকে যোগটাকে কি করে দেবা, গুণ হবে কি গুণ করে, করে দেবো। গুণ থাকলে যোগ, যোগ থাকলে কি গুণ, নর্মাল ব্যাপার। যদি ভাগ থাকে বিয়োগ, বিয়োগ থাকলে ভাগের আকারে তুমি লিখতে পারবা, ঠিক আছে। তো এই দুটা হ্যাঁ দেখো স্যার। যোগ আকারে ছিল, এবার যোগ আকারে ছিল, দেখো এখানেও বেস সেম, এখানেও বেস সেম, দেখো এখানেও বেস সেম, এখানেও বেস সেম, আর যোগ আকারে আছে, তাহলে এই দুটা কি হবে বলো, একবারে যদি লিখতে যাই গুণ আকারে হবে। তাহলে আমি এখানে হচ্ছে গুণ আকারে লিখে দিলাম, সমান সমান, সমান সমান, দেখো এখানে লিখো লগ বেস হচ্ছে 10 আছে, বি স্কোয়ার আছে, বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। তো আমি তোমাদের বলছি বেস হচ্ছে দু ক্ষেত্রেই সমান, দেখো এটাও যা আছে এখানেও সেম আছে, তাহলে এই দুটা কেটে গেল, আর নাম্বারগুলো তাহলে কত হবে বলো, 10 10 ইকুয়াল টু বি স্কয়ার। বি স্কোয়ার। তাহলে আমাকে এ আকারে লিখতে বলছে, এ কে বি এর আকারে লিখতে বলছে, তাহলে এ কে বি এর আকারে লিখবো, দেখো বি তো থাকতেই লাগবে, আমি বললাম তাই না, বলো হ্যাঁ স্যার। বলো বুঝলে কি বুঝলে না বলো? হ্যাঁ স্যার। আমি খুব সোজাভাবে করে বুঝালাম, সোজা তো না, একটু কঠিনই আছে, কিন্তু আমি মনে করি যে খুব তাড়াহুড়ো করি নাই, আস্তে আস্তে বুঝালাম। ফর্মুলা লিখলাম তার জন্য আমি উদাহরণ দিয়েছি, ফর্মুলা লিখলাম তার জন্য উদাহরণ দিয়েছি, ফর্মুলা লিখলাম তার জন্য উদাহরণ নিয়েছি, আশা করি এখন কারো প্রবলেম হওয়ার কথা না। চলো বুঝবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ আপনি। দেরি করো না।
তাড়াতাড়ি আমাকে চ্যাপ্টারগুলো শেষ করতে লাগবে। 3টা অঙ্ক করতে করতে দেখো 10টা বাজে, দেখছো? যদিও আমি আজকে 10 মিনিট একটু লেট করছি, চেষ্টা করবো এর আগের দিন 9টার দিকে, মানে এর পরের দিন থেকে তো 9টার পুরোপুরি মানে আমি ক্লাস শুরু করে দেবো। একটু প্রবলেম আছে 2 দিন ধরে, হ্যাঁ? তোমরা ভাববা না যে রেগুলারই আমি 9টা 10-এ জয়েন করবো, এমনটা না। এর পরের দিন থেকে 9টায় আমি ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? চলো, বুঝলাম। স্যার হয়ে গেছে। চলো, 3-এর বি নাম্বার। তোমার 3-এর এটা যদি বুঝে যাও তাহলে 3-এর বিটা আরামসে পারবা এখন, হ্যাঁ? 3 যোগ লগ কি আছে, বেস হচ্ছে 10 আছে, উপরে কত আছে, এক্স আছে নাম্বারটা, সমান সমান 2 সামনে আছে, লগ বেস হচ্ছে 10 আছে, উপরে কত আছে নাম্বারে, ওয়াই আছে। তো আমাকে বলছে এক্স কে ওয়াই এর আকারে প্রকাশ করো, তার মানে আমাকে এক্স এর ভ্যালু বের করতে লাগবে, কিন্তু এখানে যেই ভ্যালুটাই হবে না কেন, যে ভ্যালুটাই আসবে না কেন, ওয়াই তো থাকতে হবেই, তাই না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো এই 3কেও তোমরা ওইভাবে করে সাজাতে পারবা। আমি এখনই যে 1কে যেরকম সাজিয়েছিলাম, এই 3কে পারবা সাজাতে ওরকম বুদ্ধি লাগিয়ে? ফর্মুলা তোমাদের 3টেই করে দিয়েছি, কিন্তু সাজাতে পারবা? চলো, বেকার ভাবতে দিব না, এখন ভাবতে গেলে পরে আবার টাইম চলে যাবে। দেখো দেখো আমি এটাকে এভাবে তো সাজাতে পারি। 3 3 মানে কি, 3 × 1, এতটুকু জানো তো? জানো কি জানো না? হ্যাঁ স্যার। 3 × 1, 3 × 1 এতটুকু জানো। আমি আরেকটা লাইন বাড়াবো না, তোমরা বাড়ালে পরে বাড়াতে পারো। 3 × 1 লিখে বাকিগুলো লিখো, তাড়াতাড়ি করে লিখো। 3 × 1 তো লিখলাম, যোগ দিয়ে বাকিগুলো লিখো তোমরা। আমি আর এই জায়গাটা মুছে আবার করে দেবো আবার। লিখো লিখো লিখো, লিখলা? হ্যাঁ স্যার। চলো আমি এখানে মুছে দিলাম, হ্যাঁ স্যার। এখানে মুছে দিলাম। দেখো 3 × 1কে তোমরা তো, আমি এক পানে তো আমরা এটা জানি, এক পানে আমরা কি জানি, লগ 10, যেহেতু এই দুটোর ভিতরে আছে বেসে, তাই আমি তো নাম্বারও 10 আমি লিখতে পারবো। তাহলে এবার হচ্ছে ভ্যালুটা দেখো, এইটা মানে আমরা কি জানি, এটা মানে 1, এটা মানে কি জানি আমরা, 1। আর 1কে যদি 3-এর সাথে গুণ করি, 3 স্যাটিসফাই হবে, বলো? তাহলে এটাকে আমি, এই 3কে আমি এই আকারে লিখতে পারবো কি পারবো না, বলো তোমরা আগে? হ্যাঁ স্যার পারবো। পারবো, পারবো। আর এটা যা আছে তাই লিখো, লগ 10 পাওয়ার x আছে। এই দুটাকে আমি উপরে নিয়ে যেতে পারবো আগের ফর্মুলা অনুযায়ী, বলো? পারবো কি পারবো না? পারবো। হ্যাঁ স্যার। আমি একটু আগে কিন্তু বললাম, এখন তোমাদের মনে পড়ছে না জানি না, যদি সামনে কোনো সংখ্যা থাকে ওটাকে আমরা উপরেও নিয়ে যেতে পারি, আবার উপরে যদি কোনো সংখ্যা থাকে ওটাকে আমি সামনেও আনতে পারি। তাহলে এটাকে আমি ব্যাক ক্যালকুলেশন করবো। দেখো আগেরটা আমরা এরকম করছিলাম, দেখো দেখো দেখো, কোনো ডাউট যাতে না থাকে। এই দুটা সামনে নিতে পারবো তো পাওয়ারে, বলো সবাই বলো? হ্যাঁ স্যার। স্যার। পারবো। এবার একটা জিনিস ফলো করে দেখো, এবার এখানেও 3 কিন্তু সামনে আছে, তাহলে এই 3টাকেও কি এখানেও সামনে নিতে পারবো, বলো? পারবো কি পারবো না, বলো? পারবো কি পারবো না? হ্যাঁ দেখো স্যার। হ্যাঁ স্যার পারবো। এখানে 2 হচ্ছে সামনে ছিল, 2টাকে আমি পাওয়ারে নিয়ে গেলাম। এখানে 3 সামনে আছে, 3টাকে আমি পাওয়ারে নিয়ে যাবো। চলো আমি আরেকটা লাইন বাড়িয়েই দিচ্ছি। আমি চাইলে পরে, আমি যখন নিজে করতাম তো আমি বাড়াতাম না, 10। আর এটা 10-এর কি হয়ে যাবে এখন, বলো? কিউ হবে, বলো? হবে কি হবে না, বলো? হ্যাঁ স্যার। হবে, কিউ হলো। আর এটা লগ যা আছে তাই রাখো, 10x সমান সমান কত, বলো? এটা যা আছে তাই লিখে দাও, 10y²। এবার দেখো, এবার আমি তোমাদেরকে কি বললাম একটু আগে, যে গুণ অবস্থা দেখো কখন তোমরা ওই ফর্মুলাটা লাগাবা। দেখো এখানেও লগের বেস ভ্যালুটা কত আছে, বলো? লগের বেস ভ্যালু কত আছে, বলো? 10। এখানেও লগের বেস ভ্যালুটা কি আছে, বলো? 10। তখনই তুমি এবার ফর্মুলা লাগাবা। আমি দিয়েছিলাম ফর্মুলা কি, লগ বেস হচ্ছে 10 আর এম এন আছে, তাহলে ওটাকে লিখবা কিভাবে করে, বলো? লগ বেস 10 এম যোগ লগ 10 এন হবে, বলো? হবে কি হবে না? এবার তোমরা ফলো করবা যে এই যে লগ বেস 10 আর এখানেও লগ বেস 10, যখন এরকম কিছু ব্যাপার হবে তখনই ওটাকে গুণ অবস্থা তোমরা একবারে লিখে দেবো আর কি, হ্যাঁ? তো আমরা এখানে এটাকে কি করবো, দেখো এখানেও বেস 10 এখানেও বেস 10 আছে, এটাকে লিখবো কিভাবে করে, বলো? লগ বেস 10। আর এই দুটাকে কি করবো, এই দুটার সংখ্যাকে
দেখো এখানে এম আর এনকে কি করেছে, গুণ করে যোগ বসিয়েছে। করেছে। তাহলে আমরা এখানে গুণ গুণ করে হয়ে বসাবো। গেছে। 10 এর কিউব কত হয় এখানে বলো? চলো আমি এখন গুণ করছি না, গুণ করে দিচ্ছি। 10 এর কিউব কত বলো? 1000। আর এক্স হবে, বলো হবে কি হ্যাঁ হবে না? বলো। দেখো এই হ্যাঁ ফর্মুলাটাকে লিঙ্ক করো, এই ফর্মুলাটাকে লিঙ্ক করো, লিঙ্ক করো, লিঙ্ক করো, তাড়াতাড়ি করো। এটা, এটা, দেখো এটা, এটা, আর এই যে দুটা নাম্বার যে আছে, নাম্বারটা কি হয় বলো? গুণ হবে, গুণ গুণ হবে। ভাগ। দেখো এখানেও বেস সেম, এখানেও বেস সেম, লগ বেস সেম, লগ বেস সেম, তাহলে একসাথে আছে, যোগ অবস্থা আছে। তাহলে আমরা কি করে দেবো, একবারে লিখে গুণ অবস্থায় করে দেবো। 10 এর কিউব 1000 হয়, 10 এর কিউব 1000 হয়, তার সাথে এক্স হচ্ছে কি হবে বলো? গুণ হয়ে গেল। এবার এটা যা আছে বসিয়ে দাও, লগ বেস 10 ওয়াই স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার কি কিছু কাটবে বাঁ দিকে ডান দিকে? দেখো তো, আগের যখন করলাম হ্যাঁ লগ 10টা কাটবে। লগ 10 লগ লগ 10 10 লগ 10 কেটে গেল। তাহলে 1000 এক্স সমান সমান কত বলো? 1000 x ওয়াই ওয়াই স্কয়ার। স্কোয়ার। তাহলে এক্স সমান সমান কি হবে বলো? ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কয়ার বাই 1000। 1000। বলো ক্লিয়ার হলো কিনা? স্যার উপরে দুটো লাইন বুঝতে পারছি না, স্যার বুঝতে না। কোন দুটো লাইন বলো? প্রথমে দুটো লাইন, হ্যাঁ, প্রথমে যে দুটো লাইন আছে না ওটা। আচ্ছা আচ্ছা, দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা দেখো, চলো আমি লাইনটাকে লিখিয়ে দিই। দেখো 3 মানে আমি তো লিখতে পারি 3 ইন্টু 1 লিখতে পারি কি পারি না বলো? হ্যাঁ স্যার। পারি, চলো। আর বাকিটা যা আছে তুমি তাই লিখে যাও, বাকিটা যা আছে তুমি লিখে যাও, বাকিটা যা আছে আমি লিখলাম। এবার দেখো, এবার এককে আমরা কখন একের ফর্মুলা আমি দিয়েছিলাম না, লগ বেসও যা আছে, পাওয়ারও যদি সেম, মানে পাওয়ার বল নাম্বারটাও যদি সেম থাকে তখন তো এক হবে, তাই না বলো? হ্যাঁ এক হবে। এক হবে। দেখো 3 তো তুমি কিছু করতে পারবো না, আমরা 3 যা আছে তাই অবস্থায় রাখলাম, কিন্তু এককে তো তুমি এই আকারে লিখতে পারবা। দেখো বেসে যা নাম্বারেও তা, পারবো? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ পারবো। পারবো স্যার। কিন্তু এবার তুমি বলবা যে এখানে 10ই কেন ধরলাম, কারণ দেখো দুটোর ক্ষেত্রে দেখো বেস কত আছে বলো? 10 আছে। ঠিক আছে, 10 আছে। 10 আছে, তাই আমিও এখানে 10 ধরলাম। এবার বেসে এবার এককে আমরা কি আকারে লিখতে পারবো? বেসে যা থাকবে নাম্বারও কি লিখতে থাকবে বলো? 10 লিখতে হবে, 10 লিখতে লিখতে পারবো। হবে। হ্যাঁ লিখে দিলাম। আর বাকি তো এটা যা আছে তাই। আর এটা দেখো, আর এটার ক্ষেত্রে কি করলাম, এখনই একটা ফর্মুলা দিলাম না। দেখো যদি আমি বললাম যে লগ 5 9 আছে, কিন্তু 9টাকে তো তুমি এভাবেও লিখতে পারবা, লগ হ্যাঁ। 5 3-এর স্কোয়ার। কিন্তু এই 3 3-এর স্কয়ার। স্কোয়ারটাকে আমি হ্যাঁ এবার 2টাকে তুমি সামনে আনতে পারবা? হ্যাঁ স্যার পারবো। পারবো। কিন্তু তুমি যদি বাদিক থেকে ডান দিকে যাও, কিন্তু ডান দিক থেকে তো বাদিকেও আসতে পারবা। পারবো কি পারবো না? হ্যাঁ পারবো। পারবো। তো 2 যদি সামনে থাকে, 2 যদি সামনে থাকে, 2 আমি পাওয়ারে কেন নিতে পারবো না? আমি যদি ব্যাক ক্যালকুলেশন করি কেন পারবো না? হ্যাঁ এখানে স্যার 2 পারবো। হচ্ছে সামনে আছে, হ্যাঁ পারবো আমি স্যার। কেন পারবো না পাওয়ারে করতে? পাওয়ারে করে দিলাম, বুঝলা? যেরকম 2 সামনে আছে আমি পাওয়ারে করে দিলাম, সেরকম এখানে 3ও তো সামনে আছে, তাহলে 3 কেন আমি পাওয়ারে করতে পারবো না? বলো পারবো কি পারবো না? পারবো স্যার। পারবো। চলো এটাকে আমি এখানে করলাম না, হয়তো তোমাদের কনফিউশন হচ্ছে, 2টাকে আমি এখানেই এখনও রাখলাম। এবার একসাথে আমি 2টা কাজ করলাম, এই 3টাকে পাওয়ারে আনলাম আর এই 2টাকে পাওয়ারে আনলাম। এবার বুঝতে পারবা, কনফিউশন হবে এবার। হ্যাঁ স্যার। 3টাকে পাওয়ারে নিয়ে গেলাম, কেন? বাদিক থেকে ডান দিকে গেলে পরে ডান দিক থেকে তো বাদিকেও আসতে পারবো। 2 যদি সামনে আছে 2 কেন পাওয়ারে হবে না? 3 যদি সামনে আছে 3 কেন পাওয়ারে হবে না? 2 সামনে আছে 2 কেন পাওয়ারে হবে না? এই যে দেখো 2 সামনে আছে, 2কে পাওয়ারে নিয়ে গেলাম, ওয়াই স্কোয়ার হয়ে গেল। আর 3টা 10-এর কিউব হয়ে গেল। আর এটা যা আছে সেম লিখলাম। এবার কি দেখলাম যে এই দুটা গুণ অবস্থা আছে। এবার গুণ অবস্থা থাকলে পরে আমি কি বললাম, গুণ অবস্থা থাকলে পরে কি হয়? যোগ হবে। যোগ হবে, যোগ হবে। কিন্তু যোগ অবস্থা থাকলে পরে এর উল্টাটা কি? গুণ হবে। গুণ হবে। তাহলে এই দুটা যোগ অবস্থায় আছে আর বেসও সেম হ্যাঁ আছে, স্যার। তাহলে গুণ করে দাও ডাইরেক্ট। ডাইরেক্ট গুণ বলতে কি, 10 কিউব এক্স, 10 কিউব হ্যাঁ স্যার। হ্যাঁ এক্স। হ্যাঁ হ্যাঁ। আর ওই 10 কিউব এক্স, এবার এটা তো কাটা গেল। এবার 10 কিউব এক্স মানে কি, 1000 এক্স সমান সমান ওয়াই স্কোয়ার। তাহলে এক্স সমান সমান কত? ওয়াই স্কোয়ার বাই 1000। এবার বুঝলা? হ্যাঁ স্যার বুঝেছি। চলো এখন হচ্ছে ভালো ভালো অঙ্ক করালাম, এবার একটু কয়েকটা সোজা সোজা করাই। যদি সবই যদি কঠিন করাই তাহলে তোমাদের মাথা কাজ করবে না। হ্যাঁ, এবার আমি বেছে বেছে করাবো, তো যেগুলো আমি দাগিয়েছি সবই করাবো, কিন্তু এখন আমি বেছে বেছে সোজাগুলো করাই, হ্যাঁ আজকে। ঠিক
ঠিক আছে? যে 3টা দিন আমাদের ক্লাস হবে, প্রথমে হচ্ছে অর্ধেক কঠিন করাবো, অর্ধেক সোজা করাবো। ঠিক আছে? বেছে বেছে পড়াবো আর কি, হ্যাঁ? চলো, এবার আমি করাবো 4 নাম্বার শুরু করবো, কিন্তু 4-এর এই নাম্বারটা এখন করাবো না। 4-এর এই নাম্বারটা চলো করিয়েই দিই। 4-এর এই নাম্বারটা করিয়ে দিব এখন। চলো করিয়ে দিই, কোনো ব্যাপার না। 4-এর এই নাম্বারটা করিয়ে দিই, চলো। দেখো, ভালো করে দেখবা, হ্যাঁ? লগ, দেখো বেসে কত আছে, 2 আছে। তারপরে ব্র্যাকেট দিয়ে কি আছে, থার্ড ব্র্যাকেট এটা, তাই না? লগ 2, বেসে 2 আছে। আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি আছে বলো, লগ লগ বেসে 3 আছে। আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি আছে, লগ বেসে 3 27 কিউব আছে। কিউব ফার্স্ট, সেকেন্ড, থার্ড ব্র্যাকেট দিয়ে এবার বলছে যে এর ভ্যালুটা বের করো। তো কীভাবে করে করবো, দেখো ভালোভাবে করে, দেখো ভালোভাবে করে। দেখো, তোমাদের আমি একটা কথা বলেছিলাম, ভালোভাবে করে আমি আস্তে আস্তে বোঝাবো, খুব তাড়াহুড়া করবো না, ঠিক আছে? যদি পাওয়ারের ভিতরে কোনো মানে কোনো নাম্বারের, এটা হচ্ছে বেস, আর এটা কি বলো, এটা কি বলো, নাম্বার। নাম্বার নাম্বারের পাওয়ারটা সবসময় আগে আসে কি আসে না, আমাকে আগে ওটার অ্যান্সার দাও। অ্যান্সার আছে আছে চলো আমরা তাহলে সবার প্রথমে তোমাদের কাজ হবে কি, নাম্বারের পাওয়ারটাকে আগে আনা। চলো আগে আনো, বাকিগুলো যা আছে তাই বসাও, বাকিগুলো যা আছে তাই বসাও। চলো তোমরা নিজেরাই করো, আমি তো বলে দিলামই। এবার দেখো, যখন আমি এই কাজটা হয়ে যাচ্ছে, তখন কি ফার্স্ট ব্র্যাকেট উঠবে কি উঠবে না বলো, বলো। যখন আমি এই 3টাকে সামনে আনবো, তখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি শেষ না, বলো। আচ্ছা কাটছে কাজ শেষ। তাহলে আমরা বলতে পারি, যখন আমি 3টাকে সামনে আনলাম, এবার 3টা কিন্তু এই লগ 3-র নাম্বার হয়ে যাবে, কিন্তু এই 3টাই কি হবে, এই লগের, নাম্বার বলো কি হবে, বলো। নাম্বার নাম্বার হবে, ঠিক আছে, নাম্বার হবে। চলো লিখে দিলাম নাম্বার। বা চলো এখন আমি করছি না, চলো এখন আমি একটা লাইন বাড়াচ্ছি, কারণ এখানে আর একটা পাওয়ার হতে হবে, পাওয়ার বাড়বে, হ্যাঁ? তো আমি এখানেই করে দিচ্ছি। দেখো 27 মানে আমরা বলতে পারি 27 কি ছিল, 27-এর কিউব ছিল, তাই না? 27-এর কিউব ছিল কি ছিল না, ছিল। কিন্তু এই 27কেও তো তুমি লিখতে পারবা 3-এর কিউব, লিখতে পারবো কি পারবো না বলো, পারবো। তারপর পাওয়ার তো আরেকটা ছিল 27-এর উপরে, কত ছিল বলো এক্সট্রা ভাবে করে, বলো। 3 ছিল, ছিল কি ছিল না বলো। দেখো এই 27কে 3-এর কিউব আমি লিখতে পারবো কি পারবো না, এইটার জন্য এটা, আর বাকি যে এক্সট্রা ভাবে ছিল ওটাতে দিয়ে দিলাম। বলো, কারো কোনো ডাউট আছে এখানে? না স্যার নেই। তাহলে 3-এর পাওয়ারটা কত হলো বলো, 3 3 নয় 9, নয় 9। চলো তাহলে যা আছে আগে তাই বসাও, তারপরে আবার পরে আনতেছি পাওয়ারটা, হ্যাঁ? আগে যা আছে তাই বসাও, আমি চেঞ্জ করলাম না। তাহলে এই 27-এর কিউবটাকে আমি কিভাবে করে লিখবো এখন বলো, 3-এর পাওয়ার, বলো। 9। এখনো যা ব্র্যাকেট আছে ওইভাবেই থাক, কারণ আমি এখনো কোনো চেঞ্জ করি নাই, জাস্ট আগে হ্যাঁ এটাকে একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এটাকে চেঞ্জ করলাম। বলো এই লাইনের মধ্যে কোনো ডাউট আছে কারো? না স্যার চলো, কারো ডাউট নেই, পরের লাইনে যাচ্ছি। এবার আমি বলতে পারি যে এই 9টাকে সামনে আনতে পারবো, আমি পারবো এবার পাওয়ার সামনে করে, হ্যাঁ স্যার পারবো স্যার পারবো। চলো তাহলে যখন এই 9-এর কাজ হবে, কিন্তু অনলি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবা, কিন্তু এমন না যে তুমি সব করতে থাকবা, না। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তারপর কোন ব্র্যাকেটের কাজ করবা, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবা, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করবা। তো সবার প্রথমে আমরা এতটুকু কাজটা করবো, তাহলে যা যা আছে তাহলে বাকিগুলো কি করবো, সেমভাবে বসিয়ে দেবো, তাই না? হ্যাঁ বাকিগুলো স্যার সেমভাবে বসিয়ে দেবো, চলো বসিয়ে দাও। লগ 3, এই 9টা এই লগ বেস 3-র কি হয়ে যাবে, নাম্বার হবে, বলো। হবে কি হবে না? এই 9টাকে তো আমাকে সামনে আনতে লাগবে, তার সামনে কোথায় আসবে এবারে, যখন আমি এই 9টাকে সামনে আসবো তখন তো ফার্স্ট ব্র্যাকেটটা উঠেও যাবে, বলো উঠবে কি উঠবে না, উঠবে কি উঠবে না? ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে, ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেলে পরে এই 9টা কোথায় আসবে, এই 9টাই হচ্ছে এই লগ 3-র নাম্বার। হবে কি হবে না, আমাকে আগে এতটুকু অ্যান্সার দাও, বলো হবে কি হবে না? হবে স্যার হবে। তাহলে 9টাকে আমি এখানে লিখে দিলাম, আর বাকি কি বেঁচে থাকলো, এবার কিন্তু ব্র্যাকেটটা উঠে গেছে, কিন্তু কি বেঁচে থাকলো বলো, লগ 3
লগ বেস বেস 3 নাম্বারও 3, ঠিক আছে। এবার একটা কিছু কি দেখতে পাচ্ছ তোমরা, আমি তোমাদের কি বলেছিলাম, লগ দেওয়ার পর বেসে যা থাকবে নাম্বারও যদি তা থাকে তাহলে এর ভ্যালুটা কত সবসময়? 1 হবে। এক 1 এক হবে। আর ওই একের কি কোনো ভ্যালু আছে? না নেই। না ভাই, তোমাদেরকে ভয় লাগে আমার, আমি এক লিখেই দিয়েই করাই, ঠিক আছে। তোমরা বলবা যে একটা কোথায় হাওয়া হয়ে গেল, তোমরা বলতেই পারো, ঠিক আছে। চলো আমি লাইন তো আমি বাড়াইতাম না, কিন্তু তোমরা আবার পরে ধরতে পারবে না আবার। 3, নয়টাকে আমি লিখতে পারবো 3-এর স্কোয়ার, বলো পারবো কি পারবো না? লিখতে পারবো। পারবো। হ্যাঁ স্যার আর পারবো। ইনটু ইনটু এটার জন্য কত হবে বলো? বলো। 1 1 হবে। 1 হবে, ঠিক আছে। এত পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নাই। প্রবলেম আছে? না না স্যার। এখন স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে উপরে যে ওই 9টা ছিল উপরে মাথার, তো এটা এই সাইডে কি করে আসলো? ওই জায়গাটা এই সাইডে কিভাবে করে আসলো? দেখো আমি তো একটা কথা বলছি যে পাওয়ারটা সবসময় সামনেই আসতে হবে। পাওয়ার সবসময় তো সামনেই আসতে হবে, তো সামনে কোন জায়গাটা লিখবো? এই জায়গাটাই তো আসবে না? এই জায়গাটাই তো আসবে না? হ্যাঁ তো যখন আমি নয়টাকে যখন আমি পাওয়ার থাকলে পরে পাওয়ারটা সবসময় কি নাম্বারের পাওয়ারটা সবসময় সামনে এসে যায়, মনে রাখবা। এবার সামনে তুমি কোথায় বসাবা? যখন আমি নয়টাকে নাম্বারের পাওয়ারটা যখন আমি সামনে আনলাম না, তখন ফার্স্ট ব্র্যাকেট কিন্তু উঠে গেছে, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা নেই, কিন্তু আছে? নাই। তাহলে নয়টা নেক্সট হয়েছে এর উপরই থাকতে লাগবে, মনে থাকবে। হ্যাঁ স্যার। নর্মালি মনে রাখো, যখন এরকম কেস হবে সবসময় তার আগেরটার নাম্বার হয়ে যাবে, মানে এই পাওয়ারগুলো সবসময় কি হবে, আগের যে লকটা থাকবে তার কি হয়ে যাবে প্রত্যেক ক্ষেত্রে বলো? নাম্বার হয়ে যাবে। নাম্বার রয়েছে। এটা খালি মনে রাখো, বাস হয়ে যাবে, আর কিছু মনে রাখতে থাকবে না, ঠিক আছে। বলো নাজমিন, বুঝলা? হ্যাঁ স্যার। চলো, এবার একের তো কোনো ভ্যালু নাই, তার মানে আমাকে এখন এই কাজ আবার শুরু করতে লাগবে। এবার এই কাজ, দেখো একের কোনো ভ্যালু আছে, তুমি কি এখানে চোখ মানে মাথা লাগাবা এখানে? আর এখানে এটার সাথে গুণ করলে পরে তো এটাই অনলি এটাই তো হবে, বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো তোমরা একটা লাইন বাড়ালে পরে বাড়াতে পারো, চলো বাড়াও, একটা টাইম দিচ্ছি আমি বাড়াবো না। বাড়াও বাড়াও বাড়াও। অনলি এটা বসিয়ে দাও, এটা বসিয়ে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটটা দাও। এটা যা আছে তাই লিখো, জাস্ট আর কি এটাকে আর লিখতে হবে না, কারণ এটা কোনো সংখ্যাকে, এই সংখ্যাকে যখন আমি একের সাথে গুণ করবো অনলি এটাই বাঁচবে। তাহলে এত পর্যন্ত লিখো, লেখার পর সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করো। করো 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 তাড়াতাড়ি করো। হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ স্যার করেছি স্যার। আমি কিন্তু এখানেই মুছে দিলাম, ঠিক আছে। আমি এখানেই মুছে দিলাম, কারণ আমি আবার করবো না, তোমাদেরকে বলে দিলাম তোমরা করে নাও, ঠিক আছে। এবার দেখো আমি আবারও বললাম যে এই দুইটা এখন কি হবে, পাওয়ার হলে সবসময় কি হবে, তার আগের লকটার কি হবে, নাম্বার হবে, বলো। নাম্বার হয়ে যাবে। এই বেস হচ্ছে যা আছে রাখো, কেন আমরা সবসময় ব্র্যাকেটগুলোকে শেষ, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটকে শেষ করবো, তারপর সেকেন্ড ব্র্যাকেটকে শেষ করবো, তারপর থার্ড ব্র্যাকেটকে শেষ করবো, ঠিক আছে। এইভাবে করে করে আসবো, এমন না যে সবই একবারে করতে থাকবো, না এমন না, ঠিক আছে। তাহলে লক বেস 2, আর এই পাওয়ারটা এই লগের কি হয়ে যাবে, তার আগের তার পেছনের লগের কি হয়ে যাবে বলো? নাম্বার হয়ে যাবে, হয়ে গেল। আর বাকি কি পড়ে থাকবে, লগ 3-এর পাওয়ার 3-এর নাম্বার কি, বেস 3 নাম্বারও 3। এবার কি সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে, বলো উঠছে কি উঠে নেই? হ্যাঁ স্যার। আচ্ছা, বলো এই লাইনে কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে না লাইনে? স্যার। না স্যার। না স্যার। চলো, এবার এখানে বেস হচ্ছে 2 থাক, কিন্তু এখানে দেখো এটা মানেও কি, এটা মানেও 1, 1 হবে। আর এটা মানেও 1 হবে। 1 হবে। তাহলে আমি এটাকে ফাইনালি বলতে পারি কি, লগ বেস 2 থাক, আর একককে 1, তাহলে নাম্বারটা কত হবে এখন, একককে 1, 1 হবে। একককে 1 হবে। এবার তোমাদের আমি একটা ফর্মুলা দিয়েছিলাম প্রথম দিনই, এর আগে আমি বুঝিয়েছিলাম যে লগ বেস হচ্ছে যে কোনো সংখ্যা থাক, বেস হচ্ছে যে কোনো সংখ্যা থাক, ওই যে কোনো সংখ্যাটাকে আমি কি ধরলাম, এ ধরলাম। আর যখনই উপরে নাম্বারটা 1 থাকবে, যখনই আমি কি বলছিলাম সবসময় এটাকে ফলো করবা, লগ 1-এর ভ্যালুটা কত হবে সবসময় বলছিলাম আমি, 0 হবে। 0। এবার শূন্য। এবার এই এর জায়গাটা কি হতে পারে, এনি ভ্যালু হতে পারে, ঠিক আছে। এনি ভ্যালু হতে পারে, ঠিক আছে। এবার তার মানে 0 হবে, 0টা কিন্তু হবে না, কিন্তু 0 হলে পরে তো অঙ্কই ক্যান্সেল হয়ে গেল,
জিরো হবে? না মানে স্যার। আমি বলতে চাচ্ছি এনি ভ্যালু বলতে বলতে চাচ্ছি আমি 1 2 ডট 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 ইনফাইনাইট পর্যন্ত, ঠিক আছে? এগুলো হতে পারে, এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। এর ভ্যালুটা এখানে 2 আছে, আমার কোনো যায় আসে না, খালি তুমি দেখো যে লগ 1 আছে নাকি, বা লগ 1 হলে পরে সবসময় ভ্যালুটা কত হবে বলো? জিরো। 0 হবে। তো বলো, বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার। দেখো আমি মানছি এই চ্যাপ্টারটা কঠিন আছে, কিন্তু কঠিনভাবে বুঝালাম, দেখো স্লোভাবে করে বুঝালাম, আশা করি ধরতে পারছো। বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কপি করো। বুঝলাম, হ্যাঁ, আশা করি হয়ে গেছে, বুঝলাম। হ্যাঁ স্যার। এবার পড়াবো 4-এর সি নাম্বারটা। দেখো তোমাদের আমি একটা ফর্মুলা দিয়েছিলাম, কিন্তু একটা ফর্মুলা কিরকম দিয়েছিলাম, আমি বলছিলাম যে লগ বেস হচ্ছে, ভাবো এ লিখলাম আর নাম্বারটাকে বি লিখলাম, এটাকে এইভাবে করে লেখা যায়, আমি বলেছিলাম লগ বি রাখো উপরে, আর নিচে কি রাখবো, লগ এ, ঠিক আছে? তো এটা একটা ফর্মুলার মধ্যে পড়বে, চলো এটাকে লিখো। কত নাম্বার? 4 নাম্বার ফর্মুলা, লিখো এটাকে, লিখো লিখো লিখো। লিখলে? হ্যাঁ স্যার। তো এবার আমরা সি নাম্বার অঙ্কটা মুহূর্তের মধ্যে উড়িয়ে দেবো আর কি, দেখবা? দেখো সর্বপ্রথম প্রশ্ন লিখে নিই, লগ বেস 3 নাম্বারে কত 4 ইন্টু লগ বেস 4 নাম্বারে 5 ইন্টু লগ বেস 5 নাম্বারে 6 নাম্বার 6। লগ বেস হচ্ছে 6 নাম্বারে 7 নাম্বার 7। লগ বেস হচ্ছে 7 নাম্বারে 3। ও নাম্বারে 3 আছে, তাই তো? আমি 8 দিয়ে দিচ্ছি, আমি ভাবলাম কি 4 5 5 6 7, 5 6 6 7 7 8 দিয়ে দিচ্ছি। চলো কোনো ব্যাপার না। এবার আমি বললাম যে এই ফর্মুলাটা প্রত্যেকটার মধ্যে লাগাও, তাই না? বলো কীভাবে করে লাগাবো বলো। লগ 4 লগ 3 লগ 3 ইন্টু লগ 5 বাই লগ 4। কীভাবে করে লিখবো বলো, লগ 6 বাই লগ 5। তোমাদের এরকম টাইপেরই একটা অঙ্ক এবছরে এসেছে, কিন্তু এরকম টাইপের কার মনে আছে বলো, কার মনে আছে যে এরকম টাইপের আসছিল? ঠিক আছে, লগ 7 বাই লগ 6 ইন্টু লগ 3 বাই কি বলো, লগ 7। এবার দেখো সবগুলো কাটছে নাকি, দেখো তো সবগুলো কাটছে, হ্যাঁ স্যার। কেটে দাও। হ্যাঁ স্যার। দেখো 3 3 7 7 6 6 5 5 4 4, তাহলে কত হলো অ্যান্সার? 1 হলো। এক। ঠিক আছে, কপি করো। আমাকে কিন্তু মনে করাবা কিন্তু এরপরের দিন যে 4-এর ডি নাম্বারটা কিন্তু এখন আমি বাদ দিচ্ছি, এখন আমি আর কঠিন করাবো না, হ্যাঁ, না তো টাইম নিয়ে নিবে আবার বেশি আর কি, হ্যাঁ। 4-এর ডি নাম্বারটা আমি পরের দিন করাবো, মনে থাকবে? হ্যাঁ স্যার। মানে কঠিন না, জাস্ট একটু একটু ক্যালকুলেটিভ আছে, ওটা বোঝাতে গেলে পরে আমার 10 মিনিট চলে যাবে, এই জন্য আমি আজকে করাবো না, ঠিক আছে? ওটা পরের দিন করবো, আমাকে কিন্তু মনে করাবা কিন্তু, ঠিক আছে? এখন আমি করাবো যেটা তোমাদের 4-এর 3 নাম্বারটা করাবো কি এখন? না, 4-এর 3 নাম্বারটা এখন করানো যাবে না।
4-এর ডি নাম্বারটা থাকে এখন, হ্যাঁ তোমরা সাইডে লিখে রাখো তো কোনটা কোনটা গ্যাপ যাচ্ছে, লিখো 4-এর ডি নাম্বার এখন গ্যাপ রাখো, ঠিক আছে 4-এর ডি, 4-এর ডি আর 5-এর 3 নাম্বারটা আপাতত গ্যাপ রাখো। 5-এর এখন আমি পড়াবো 4 নাম্বার। এই 5-এর 4 নাম্বারটা বা 5-এর 5 নাম্বারটা এই দুটোর মধ্যে থেকে একটা এসেছে, কিন্তু এই বছরই আসছে গ্যারান্টি একদম। 5-এর 4 বা 5-এর মধ্যে থেকে একটা আসছে। এবার কোনটা আসছে আমি জানি না, কিন্তু এই দুটোর মধ্যে একটা, কিন্তু বুঝতে পারলে কি বলতে চাচ্ছি আমি? হ্যাঁ স্যার। 5-এর 4 অথবা 5 এই দুটোর মধ্যে একটা তোমরা মিলিয়ে নিও, আমি গ্যারান্টি বলছি কিন্তু, ঠিক আছে একটা আসছে। এবার আমি এই 4 আর 5 করতে গিয়ে যে ফর্মুলা আমি কাজে লাগাবো ওই ফর্মুলা ইউজ হয়ে অ্যান্সারটা আমি করিয়েও দিয়েছিলাম, মনে আছে আমার। একমাত্র মৌমিতা সেই বলে মেয়েটা, আরও কেউ পারছে নাকি আমি জানি না, ঠিক আছে আসছে। আমি কিন্তু করিয়েও দিয়েছিলাম পরীক্ষার আগে। আর ওই দুটো দেখো বেছে বেছে করিয়ে দিয়েছিলাম কয়েকটা, কিন্তু পরীক্ষার মধ্যে চলে আসছে, ঠিক আছে চলো দেখো। এবার পরীক্ষার মধ্যে কিন্তু বলেও দেয় না যে লগারিদম বলে চ্যাপ্টার পরীক্ষায় থাকবে, ঠিক আছে এই জন্য আমি বলি যে আমি যেটা করাচ্ছি ওটা করো চোখ বুঝে, কি পরীক্ষা আছে না আছে ওটাকে দেখতে লাগবে না তোমাকে, ঠিক আছে দেখো 5-এর 3 নাম্বারটাকে এখন আপাতত অফ রাখো, হ্যাঁ লিখে রাখো, আমাকে পরের দিন মনে করাবো। 5-এর 4 নাম্বারটা করাচ্ছি, কি আছে দেখো লগ বেসের মধ্যে আছে এক্স স্কোয়ার আর পাওয়ারে কত আছে বলো, অনলি এক্স। এক্স আছে, ইন্টু লগ বেসের মধ্যে আছে ওয়াই স্কোয়ার, পাওয়ারে কি আছে ওয়াই, ইন্টু লগ বেসের মধ্যে আছে কত জেড স্কোয়ার, উপরে কত আছে জেড। সেট। এবার পরীক্ষার মধ্যে এবার দেখুন তোমাকে এখানে বলছে যে এক সমান সমান 1/8 হবে, প্রমাণ করে দেখাও, তো এখানে তো বলে দিচ্ছে প্রমাণ করে দেখাও, কিন্তু পরীক্ষা হলে এটা দেওয়া থাকবে না, কিন্তু জাস্ট আর কি পরীক্ষার মধ্যে বলবে যে এর ভ্যালু কত হবে। এবার পরীক্ষার মধ্যে তোমার অপশন থাকবে, একটা থাকবে 1/9, একটা থাকবে 1/8, হ্যাঁ একটা থাকবে 1/5, একটা থাকবে 1/121, এরকম কিছু দিয়ে দিবে, ঠিক আছে এখানে তো বলে দিচ্ছে ওরা 1/8ই আসবে, কিন্তু আমাদেরকে করতে লাগবে, ঠিক আছে দেখো আমি তোমাদের একটা ফর্মুলা দিয়েছিলাম, কি ফর্মুলা দেখো এখানে একটা জিনিস ফলো করে দেখো, এখানে বেসের ভিতরেও এক্স আছে আর নাম্বারের ভিতরে এক্স আছে, দুটো সমান সমান আছে। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এই জিনিসটা একটু মনে রাখো যে এখানে নাম্বারও সেম নাম্বার, মানে নাম্বারের মতো যে ভেরিয়েবলটা আছে আর বেসের ভিতরেও কি সেম ভেরিয়েবল বলো, সেটাই আছে হ্যাঁ। সেমই আছে। একটা ফর্মুলা আমি তোমাদের দিয়েছিলাম যে লগ বেসের ভিতরে পাবো, এটা ফর্মুলা পরের ফর্মুলা লিখো, 5 নম্বর ফর্মুলা লিখো, বেসের ভিতরে আমি এ ধরলাম আর নাম্বারের ভিতরে বি ধরলাম, এটাকে আমি যখন হচ্ছে 1 দিয়ে ভাগ করে দেবো তখন এটা উল্টায় যাবে, আমি বলছিলাম মনে আছে তোমাদের কার কার, এই এটা ওখানে উপরে চলে যাবে আর এই বিটা নিচে নামবে। এর আগের দিন কি বলছিলাম আমি তোমাদের এই ফর্মুলাটা মনে করো বলছিলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলেছিলেন। যখন আমি 1 দিয়ে ভাগ করব জাস্ট আর কি এগুলো কি হবে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, বা নাম্বারেরটা বেসে চলে আসবে আর বেসেরটা নাম্বারে চলে আসবে। চলো এই ফর্মুলা লাগাও কাজে, কাজে লাগার পরে 1 বাই কি হবে লগ এক্স বাই কি হবে উপরে এক্স স্কোয়ার, ইন্টু 1 বাই লগ বলো কি হবে ওয়াই বাই ওয়াই স্কোয়ার, বাই লগ জেড বাই জেড স্কোয়ার, জেড স্কোয়ার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবার দেখো এবার তোমাদের আমি একটা কথা বলছি যে পাওয়ার সবসময় আগে আনতে পারি আমরা, পাওয়ারকে আগে আনতে পারো বলো? হ্যাঁ স্যার। আর অনলি পাওয়ারগুলোকে প্রত্যেকটা ক্ষেত্রে 3বারই আমরা কি করব পাওয়ারটাকে আগে আনবো, আর বাকি যা আছে তোমরা সেম বসিয়ে যাবে। জাস্ট আর কি পাওয়ারগুলোকে কি করলাম আমরা বলো আগে আনলাম। আগে আনতে হবে, আর জাস্ট আর কি বাকি যেরকম আছে সেরকম বসাবা। লগ এক্স এর পাওয়ার এক্স আছে ইন্টু 1/2 আগে আসলো, লগ বেসে ওয়াই নাম্বারে ওয়াই বাই 2 আগে আসলো, লগ জেড বেসে নাম্বারও কি জেড। এবার তোমরা আরেকটা ফর্মুলা আমি একটু আগে দিলাম যে বললাম যে নাম্বারও যা আছে বেসেও যা আছে, তাহলে কি হবে এর ভ্যালুটা বলো? 1 হবে। 2 ইন্টু 1 সমান সমান 2 ইন্টু
এক ইন্টু 2 ইন্টু 1, তাহলে প্রত্যেক ক্ষেত্রে কী হচ্ছে 1/2 ইন্টু 1/2 ইন্টু কি বলো 1/2, তাহলে কত হচ্ছে আমার অ্যান্সারটা 1/8 বলো 1/8। 1/8। হ্যাঁ স্যার। তো তোমাদের পরীক্ষা আসছে কিন্তু, ঠিক আছে। কপি করো। নতুনরা একজনও নেই এই গ্রুপের, বি গ্রুপের তো নেই আর কি ছাত্র। বি গ্রুপের কেউ আছো একজনও? হ্যাঁ স্যার আমি আছি। তুমি নতুন কই হলো, তুমি তো পুরনোই। নতুনদের কথা বলছি আমি বি গ্রুপে। তুমি থাকতে পারো বি গ্রুপে কাজল, কিন্তু তুমি পুরনো। এমনি একদম ফ্রেশ আর কি বলতে চাচ্ছি। ফ্রেশ বলতে কেউই নেই। স্যার আমি আর রায়না। আচ্ছা রায়না, রায়না তুমি কি আমাকে ধরতে পারতেছো তো? হ্যাঁ স্যার। মনীষা মাহাতা, বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার। চলো বুঝতে পারলে তো ভালো। চলো এবার পড়াবো 6 নাম্বারটা, ঠিক আছে। 5-এর 6 তো না, 5 নাম্বারটা। 5-এর 5 নাম্বার, 5-এর 4 নাম্বারটা করালাম, এখন 5-এর 5 নাম্বারটা দেখো। প্রশ্ন কি আছে বলো, লগ বি কিউ আছে বেসে, আর নাম্বারে কি আছে এ, ইন্টু লগ বেসে কি আছে বলো সি কিউব। আরে বলো, চুপ করে আছো কেন? বি আছে এখানে, লগ বেসে আছে কি সি। এবার আমাকে বলছে যে অ্যান্সার কত আসবে। দেখো আমি আগের মধ্যে কিন্তু একটু হিন্টস হচ্ছে দিয়েছিলাম কি, যে বেসেও যা ছিল নাম্বারও কিন্তু সেম ছিল, কিন্তু এখানে সেম আছে না স্যার। না স্যার। এই দুটার ভিতরে মনে রাখবা কিন্তু ভালোভাবে করে, হ্যাঁ। এবার আমি তোমাদের একটা ফর্মুলা দিলাম না একটু আগে, যে লগ বেস হচ্ছে নাম্বার, যদি বি থাকে আমি এটাকে এভাবেও লিখতে পারি, লগ বি বাই লগ এ লিখতে পারি, বলেছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো ওখানে হচ্ছে বেস আর নাম্বারের ভিতরে, বেস আর নাম্বার যখন দুটো সেম ছিল তখন আমরা 1 দিয়ে ভাগ করে করে দেবো, কিন্তু এখানে বেস আর যখন নাম্বার সেম থাকবে না তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করবো। এই জন্য আমি ফর্মুলা যেখানে লাগবে আমি তখন হচ্ছে করিয়ে দিচ্ছি আর কি, এইভাবে তোমাদের বেশি মনে থাকবে। তাহলে কোন ফর্মুলা কোথায় অ্যাপ্লাই করবো মনে থাকবে, যখন বেস আর নাম্বার সেম থাকবে তখন তোমরা কি করবা, 1 দিয়ে ভাগ করবা, ভাগ করার পর উল্টে যাবে সব, ওই ফর্মুলা অ্যাপ্লাই করবা। আর যখন বেস আর নাম্বার দুটোই আলাদা তখন আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো, জাস্ট আর কি ভেঙে দেবো, বেসকে ভেঙে দেবো আর নাম্বারকে ভেঙে দেবো আর কি, এই ফর্মুলাটা মনে থাকবে, মনে থাকবে। হ্যাঁ স্যার। চলো তাহলে কীভাবে করে লিখবো বলো এটাকে, লগ এ বাই লগ বি কিউব কিউব। এবার হচ্ছে বেস যে থাকতে লাগে এমন কোনো মানে হয় না, বেসকে গুলি মারো, বেস এখানে নাই ভাবো, বা 10 ধরে, প্রত্যেকটার ভিতরে বেস হচ্ছে তুমি 10 ধরতে পারো বা নাও লিখতে পারো। আমি বলছি যদি হচ্ছে কিছু বলা না থাকে প্রত্যেকটা বেসকে আমরা কত ধরবো, 10 10 ধরবো। তো এখন প্রত্যেকটার ভিতরে 10 লিখে টাইম কাটাতে লাগবে না, 10 লিখাও যা না লিখাও তা, ঠিক আছে, লিখতে লাগবে না, বাদ দাও, ঠিক আছে। আর এটাকে কীভাবে করে লিখবো, লগ বি লগ সি কিউব ইন্টু লগ সি বাই লগ লগ সি বাই লগ এ এ কিউব। কিউব। তোমরা চাইলে পরে দেখো লিখতে পারো, কিন্তু প্রত্যেকটার ভিতরে 10 10 10, এখানেও 10, এখানেও, কিন্তু ব্যাপারটা কেটেই তো যাবে, তো লিখার কি দরকার আছে। আমি বলছি বেস হচ্ছে কি থাকবে না থাকবে ওটাতে দরকার পড়বে না আমাদের, বেসের গুরুত্বই নাই, ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম আমি। হ্যাঁ স্যার। লিখার দরকার নাই, যেহেতু কেটেই যাবে আমার আর বেকার লিখে কোনো লাভ নেই। উপরেটা যা আছে তাই রাখো রাখো লগে, কিন্তু পাওয়ারটাকে আমরা সামনে আনতে পারি বলেছিলাম আমি, বলো। হ্যাঁ স্যার। চলো পাওয়ারটাকে সামনে আনলাম 3, আর বাকিটা যা আছে তাই লিখো। আবার উপরে যা আছে থাক, এই 3টা সামনে আসবে বলো, হ্যাঁ স্যার। আসবে লগ সি, 3টা সামনে আনো, লগ কি হবে বলো এ। এবার দেখো তো সবগুলো কাটছে নাকি সব, দেখো এখানে লগ এ আছে, এখানেও লগ এ আছে, এখানে লগ সি আছে, এখানে লগ সি আছে, এখানে লগ বি আছে, এখানেও লগ বি আছে, তাহলে
সব লগ লগ তো কেটে গেল, কিন্তু থাকলো কি 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3 থাকলো। তাহলে অ্যান্সার কত হবে বলো? 1/27 হচ্ছে অ্যান্সার হবে। আমার মনে হয় এটাই আসছে পরীক্ষার মধ্যে, এটা বা আগেরটা। তোমরা প্রশ্ন হচ্ছে ভালোভাবে করে 2024-এর প্রশ্ন তোমরা বের করো, প্রশ্নের ভিতরে এরকম টাইপের অঙ্ক পাবা, ওটা তোমরা নিজেরা করে নেবা, আশা করি পারবা। এই 5-এর 4 আর 5 যদি বুঝে থাকো, অবশ্যই যেটা পরীক্ষায় এসেছে এবছর তোমরা পারবা, তোমরা করবা। তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম যে তোমরা ওই প্রশ্নটা কিন্তু সলভ করবা কিন্তু, বুঝলে? হ্যাঁ স্যার। তো থাক আজকে এই পর্যন্ত।